ঈদের আনন্দ মানে তো আসলে ভীষণ আনন্দ, মনটা সবসময় ভরে থাকে ঈদের আনন্দে। এবং সবাইকে নিয়ে ঈদ করবার যে আনন্দ, সেটা আমরা ইদানিং কিন্তু হারিয়ে ফেলেছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই সবাইকে নিয়ে ভরপুর আনন্দে মেতে থাকা। সে আনন্দ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে, সব জায়গায়, এবং এই আনন্দ নিয়ে সারা বছর জুড়ে আমরা যেন ভালো থাকি, আনন্দ থাকি এবং সুখে দুঃখে সবার পাশাপাশি থাকি। আমার ঈদের দিন আসলে খুব অলসভাবে কাটে, কারণ সারা বছর ধরে কাজ করি, রোজার মাসে কাজ করতে হয়, রোজা রাখতে হয়। যেদিন শেষ হয় রোজা, তার মানে ঈদ এবং আনন্দ, এবং আমার হচ্ছে অলসতা। আমি বাড়িতে সব কিছু কাজ শেষ করে একটু অলসভাবে টেলিভিশন দেখি, কারণ টেলিভিশন একদম কম দেখা হয়, আর বাড়িতে তো মেহমান আসে, মেহমানদারি তো করতেই হয়। সুতরাং ওটাও একটা আনন্দ, তবে অলসতায় ভরা আনন্দ। এটা কিন্তু আমি আসলে সবচেয়ে বেশি উপভোগ করি। সেই দিন তো নাই যে এখন আর সালামি পাবো, এখন সালামি দিতে হয়। তবে আমার খালারা এখনও ঈদের সালামিটা দেয়, এটাই আনন্দ, যে তখন মনে হয় যে আমি এখনও ছোট। ফাহমিদা নবী হয়ে ওঠার আগে আসলে মাহমুদুন নবীর কন্যা হিসাবেও ওই একই রকম অবস্থানে থাকতে হতো, কারণ অনেক শিল্পীরা আমাদের বাড়িতে আসতো। তখন এক ধরনের ঈদ আনন্দ ছিল। তবে ছোট আমি যখন ছিলাম, আমি নুমা, তখনকার ঈদের আনন্দ হলো আমার ঘর সাজানো, পাড়ার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যাওয়া, তারপরে নানির হাতে সেমাই খাবো, আম্মার হাতের পোলাও কোরমা খাবো। এগুলো ছোটোবেলার যে সুখ, এগুলো সুখ বলতে গেলে অনেক হয়ে যাবে, তবে আপনারা বুঝে নিলে সবচেয়ে ভালো। কারণ প্রত্যেকের জীবনেই একটা সময় থাকে যে আনন্দটুকু নিয়েই কিন্তু বড় হয়। আসলে মানুষ কিন্তু বড় হয় না, মানুষ মনে মনে ছোটই থেকে যায়। সবাইকে ঈদ মোবারক।